চাই তোমার? যাও ভাগো। তুমি কোথায়? তালমাটা মনটা কিছু তোমায় বলতে চাই, বেশ আমার ভাবনাগুলো তোমায় ছুতে চায়। আমি শুধু চেয়েছি তোমার, আমি শুধু চেয়েছি তোমার, আমি শুধু চেয়েছি। আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, আরে চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি। সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি, তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি। সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। বাসব এখানে থাকলে বুঝতে পারতো নীল কি সুন্দর একটা পরিবার পেয়েছে। আমার মেয়ের সম্পর্কে একটা উল্টো পাল্টা কথা বলে আমি তোমার জিভ টেনে ছিঁড়ে দেবো। তুমি জানো না, তুমি জানো না নীল আমার কাছে কি। নীলের জন্য আমি আমার প্রাণ দিতে পারি। আমি দৌড়ে এসেছি ওকে বাঁচানোর জন্য। আমি জানতাম ঈশান তুমি আমার কোনো ক্ষতি হতে দেবে না, তাই জ্ঞান হারাবার আগে অব্দি আমি শুধু তোমায় ডেকেছি। নীলাশা আর ওর মা দুজনেই দুজনকে খুব ভালোবাসে, কিন্তু দুজনের ভালোবাসাটা আলাদা। এই দুটো ভালোবাসাকে আমায় এক জায়গায় আনতেই হবে। এদের মা মেয়েকে এক করতেই হবে, যেভাবেই হোক। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আঙুল ফুটে যাবে ফুল ভিজে যাবে গা, কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আঙুল ফুটে যাবে ফুল ভিজে যাবে গা, কথা দেওয়া থাক গেলে
যতই বর সাজো, পর আর হতে পারবে না। তাই আমি ভাবছি এই দুটো নামিয়ে আমার কাছেই রেখে নি, কারণ যখন নীলাশাকে বিয়ে করবো তখন তখন এই দুটো তো লাগবে। কি বললি? গুড মর্নিং। গলাটা খুব চেনা চেনা লাগলো। কি অবাক হয়েছো? চললাম, সংসারটা ভালো করে দেখো কেমন। যা হওয়ার তা হয়ে গেছে মা। আপনি যদি নিজের ভুল বুঝতে পারেন তাহলে দেখবেন এত সোনার সংসার হয়ে উঠবে। বৌমা, এই সোনার সংসার আগুন দিয়ে আমি ঝড়খড় করে দেবো, জ্বালিয়ে দেব। সারপ্রাইজটা কি আছে দেখতে চাও? তাহলে চোখটা খুলে দেব। আপনি কি ভাবছেন? হ্যাঁ, কি ভাবছেন বলুন তো? আমাদের থাকার জায়গা নেই, আমরা দামি ফ্ল্যাট নেব আর আমরা এখান থেকে চলে যাব। তুই কাঁদছিস নাকি? কাঁদবো না, তোদেরকে ছোটবেলা থেকে কিভাবে মানুষ করেছিস তুই জানিস না। কখনো আধবেলা খেয়ে, কখনো না খেয়ে। আমার ভাইয়ের বউরা আমার এখান থেকে চলে যাবে। এবার নিয়ম কানুনগুলো যা যা আছে তাড়াতাড়ি করে ফেলো দেখি সংক্ষেপে। আর পারা যাচ্ছে না, এবার ছুটি দাও। চল। না, এর পেছনে বড় একটা ষড়যন্ত্র রয়েছে। আমি জানি আপনি আমাকে ব্ল্যাকমেল করছেন, আর এখন যে সিচুয়েশন তাতে আপনি যা যা বলবেন সেটা করতেই আমি বাধ্য। এখন আপনি কি সাজেস্ট করেন ম্যাডাম? আমি যেটা বলবো সেটাই করবে তুমি, সেটা করবে হাসি মুখে। আমি বোঝার চেষ্টা করছি ষড়যন্ত্র হলে জাল বুনতে থাকা মাকড়সাটা আসলে কে।